বলেছিলেন বিনাশকালে বিপরীত বুদ্ধি, আর আজ বলছেন ক্রিমিনাল অফেন্স। এই ভোটবঙ্গে আরও এক দ্বৈরথ আমরা দেখতে পাচ্ছি। রাজ্যপাল যে মন্তব্য করছেন তাতে কিন্তু এই ভোটবঙ্গে নতুন একটা বিতর্কের ইঙ্গিত। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি হুমকি ইমেল পাওয়ার পর আজকে একেবারে কড়া নিরাপত্তা নিয়ে কলকাতার স্ট্রিট ফুড চেখে দেখেছেন। ইডির সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বন্দ্বে ঢুকে পড়েছেন রাজ্যপালও। বৃহস্পতিবার মধ্যমগ্রামে বিবেক মেলায় গিয়ে বলেছিলেন বিনাশকালে বিপরীত বুদ্ধি, আর শুক্রবার তার সরকারি বাসভবন লোকভবনে বলেই দিলেন বৃহস্পতিবার যা হয়েছে তা একটা ক্রিমিনাল অফেন্স। গতকালের ইডি অভিযানের পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন সিভি আনন্দ বোস। রাজভবনে অর্থাৎ এই মুহূর্তে যেটা লোকভবন, সেখানে সাংবাদিকদের সামনে তিনি বললেন সরকারি কর্মীদের কাজে বাধা দান একটি ক্রিমিনাল অফেন্স। I can only say what is happening around me now as reported by you. Calls for the explanation. Binash Kale Viparit Buddhi. Preventing a public servant from the discharge of his duties is a criminal offence under the Act. Secondly, intimidating or threatening a public servant from discharging his duties is a much severe offence, which will invite a punishment of 2 years and fine or both. তিনি এটাও জানিয়ে দেন যে কোনো ব্যক্তি সে তিনি যত উঁচু পদেই থাকুন না কেন, যদি সাংবিধানিক ধারা বা সাংবিধানিক নিয়মকে তিনি মেনে না চলেন তাহলে কিন্তু তার পতন অনিবার্য। রাজ্য বনাম কেন্দ্রের দ্বন্দ্বে বারবারই রাজ্যপাল তার সাংবিধানিক পদমর্যাদাকে তুলে ধরার চেষ্টা করেছেন। সেই হিসেবে শুক্রবার লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি এজেন্সির কাজে বাধা দেওয়া এবং ফাইল লুঠের অভিযোগ করে আসে বিজেপি। উনি মুখ্যমন্ত্রী, উনি অভিভাবক, আজকে উনি তাদের দলের লোককে উস্কে দিচ্ছেন এবং সবাইকেই এইভাবে উনি সেই বার্তা দিচ্ছেন যে ইডি বা কেউ যদি আসে, যদি তার সংস্থায় কোনো কিছু যদি তাদের কেউ প্রমাণ পেয়েও যদি সেখানে রেড করতে যায় তাহলে সবাই গিয়ে সেখানে গিয়ে ফাইল দিয়ে চলে আসবে, সবাই ওখান থেকে লুট করে নিয়ে চলে আসবে। এই লুটের রাজনীতি শেখাচ্ছেন উনি। এদিন কলকাতার অলিগলিতে স্ট্রিট ফুড চেখে দেখেন রাজ্যপাল। ইমেলে তাকে হুমকি দেওয়া হয়েছিল, তাই রাস্তায় নেমে বোস প্রমাণ করলেন তিনি অকুতোভয়। I consider this as my ekla chalo visit to this area. I feel safe here with the people. I am sure that my security lies in the people of Bengal who trust me, who loves me. I love them. রাজভবনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজ ঠিক সকাল 10:30টায় বেরোবেন এবং বেরোনোর পরে তিনি নিরাপত্তা রক্ষী ছাড়াই কলকাতা শহরের অলিগলিতে ঘুরবেন। কারণ গতকাল ইমেলে তার কাছে যে থ্রেট এসেছিল তার পরিপ্রেক্ষিতে শহরবাসী তার পাশে আছে, তার সমর্থনে আছে, এটাই প্রমাণ করার চেষ্টা করেছিলেন রাজ্যপাল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তিনি যখন আজ ডেকার্স লেনে এলেন, যার ঠিক পেছনেই রাজভবন, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে, সেখানে তিনি এলেন আগাগোড়া গাড়িতে এবং গাড়িতে আসার পরে তিনি কিন্তু নিরাপত্তা রক্ষী নিয়েই নামলেন ডেকার্স লেনে এবং তারপর আগাগোড়াই নিরাপত্তা রক্ষীদের দ্বারাই পরিবেষ্টিত হয়ে রইলেন। রাজ্যপালকে যদি থ্রেট করা হয় তাহলে অবশ্যই বলতে হবে যে কনস্টিটিউশনাল অথরিটিজ আন্ডার থ্রেট। সেই পরিস্থিতিতে অমিত শাহ মোদি বলতেই পারে যে 356 করে দিলাম, এবং তখন মমতা রাস্তা বেরবে, কাঁদবে, ছিচকা দুনে যে আমাকে সরিয়ে দিল। রাজ্যপালের এদিনের কর্মকাণ্ড এবং আইপ্যাকের ঘটনায় মত প্রকাশ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ইডির অভিযান এবং তারপরে হয়ে যাওয়া একের পর এক টান রাজনৈতিক নাটকের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল আবারও সরাসরি রাজ্যের শাসক দল, তার সর্বময় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দিকে কিন্তু আঙুল তুলেছেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, লোকভবন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।